কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম সেট ফাংশন অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটি বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্নটি এখন আমি সমাধান করব। তাহলে তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। এখানে আমি আগে থেকে প্রশ্নটা তুলে রাখছি যাতে আমার সময় কম লাগে। এখানে ক নম্বর একটা প্রশ্ন বলছে m প্লাস n কমা n ইকুয়াল 7,5 হলে m কমা n এর মান নির্ণয় করো। আমি এই অঙ্কটা শুরুতে যেই কাজটা করব, এখানে লিখব দেওয়া আছে। শুরুতেই যেই কাজটা করব লিখব হচ্ছে দেওয়া আছে। শুরুতেই লিখব কি দেওয়া আছে m প্লাস n কমা n ব্র্যাকেট ইজ ইকুয়াল 7,5। এখানে এই ধরনের অঙ্ক সমাধান করতে যদি বলে এবং এখানে বলে দিছে n কমা n এর মান নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক আমি কিভাবে সমাধান করি। এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে প্রথমেই আমার যেই কাজটা খুব ভালো মতো জানতে হবে সেটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। এখন ক্রমজোড়ের নিয়মটা কি আমি তোমাকে একটু বলছি। ক্রমজোড়ের নিয়ম খুব ভালো মতো মনে রাখো। এই ধরনের অঙ্ক আসলে সংক্ষিপ্ত প্রশ্ন বলো, এমসিকিউ বলো এবং ক নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক সমাধান করতে হয় ক্রমজোড়ের নিয়ম অনুসারে। আমি যদি এখন বলি যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে কর্মজোড়ের নিয়ম অনুসারে কি দাঁড়াচ্ছে? কর্মজোড়ের নিয়মটা হচ্ছে এখানে কি আছে আমার m প্লাস n এইটার সাথে তুমি তোরা ইকুয়াল দিয়ে 7 দিবা। m প্লাস n ইজ ইকুয়াল 7, এটাকে ইকুয়েশন নং 1 এবং এই n এর সাথে দিবা কি 5। n ইজ ইকুয়াল 5, 2 নং সমীকরণ। এখন দেখো তো n এর মান কত? 5। আমি যদি n এর মানটা এই যে এখানে বসাই, এটা কোথায়? 1 নং সমীকরণে লিখি। n এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। n এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। n এর মান 1 নং সমীকরণে কি পাই? 1 নং সমীকরণ হচ্ছে আমার m প্লাস n ইজ ইকুয়াল 7, বা n এর মান বের করতে হবে। m প্লাস n এর মান কত? তুমি জানো n ইকুয়াল 5। দেখো তো প্লাস 5, আর যদি পক্ষান্তর করি এই সমান চিহ্নের ওই পাশে নেই, তাহলে প্লাস 5 কি হয়ে যায়? -5। সুতরাং m ইজ ইকুয়াল 7 মাইনাস 5 ইকুয়াল কত থাকে? 2। এটা হচ্ছে m এর মান। তাহলে নির্ণয় সমাধান বা আমরা কি বলি নির্ণয় মান, একই কথা। এখানে m কমা n ইজ ইকুয়াল m এর মান হচ্ছে 2 কমা n এর মান কত? n এর মান 5। আমার রেজাল্ট এখানে ক্লিয়ার। ক নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো ক নম্বর অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি খ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে খ নম্বর অঙ্কে কি বলছে? c ইকুয়াল a প্রাইম হলে পাওয়ার অফ c এর মান বা পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। প্রশ্নটা কি একটু বলি। c ইকুয়াল a প্রাইম, এখানে a প্রাইম মানে কি? a প্রাইম মানে হচ্ছে u বার a। এইটাকে হচ্ছে আমার কারণ লিখতে পারি, c এর মান লিখতে পারি, এখানে বইলা দিছে যেহেতু। তাহলে আমার অবশ্যই প্রাইম মানে ইউ মানে কি সার্বিক সেট, এটা লাগবে। তারপরে এ লাগবে। এ কোনটা? এই যে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ n 2, তারপরে 2 থেকে বড় কোনটা? এক্স এর থেকে বড় কোনটা? 7। এরকম ভাবে বলছে, এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে 2 থেকে বড় এবং 7 এর থেকে ছোট। বুঝছো? এক্স এর মান কি হবে? 2 থেকে বড়, 7 এর থেকে ছোট। আমি আরেকবার বলি, a ইকুয়াল এক্স এলিমেন্ট অফ n। n মানে কি? n মানে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। আর এখানে একটা শর্ত দিয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমার এখানে 2 থেকে x এর মান কি হবে? বড়,
এবং 7 এর থেকে কী হবে এক্স এর মান ছোট, বুঝলি, এখান থেকে 2 এর থেকে বড় হবে কে এক্স, আর 7 এর থেকে কী হবে ছোট হবে কে এক্স। এখন আমি লিখি এখানে দেওয়া আছে ইউ সমান, দেওয়া আছে ইউ সমান এবং এর মান, ঠিক তো, এর মান আমি লিখি এ ইকুয়াল এলিমেন্ট অফ এক্স 2 এর থেকে বড় হবে এক্স এর মান এবং 7 এর থেকে ছোট হবে কে এক্স এর মান। তাহলে এই মানটা কী দাঁড়াচ্ছে দেখো তো, 2 এর থেকে বড় কি পাই আমি এখানে 3, 4, 5, 6, হ্যাঁ 7 এর থেকে ছোট। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। এটা কার মান? এর মান। এখন যদি আমি বলি যে এ প্রাইমের কাজটা করি এখানে, সি ইকুয়াল এ প্রাইম সমান প্রাইমের জন্য ইউ বাদ এ। এখানে ইউ মান কত? ইউ মান হচ্ছে 2, 3, 4, 5, এখানে বাদ চিহ্ন দিয়ে নিচ্ছে। এর মান কত? এর মান হচ্ছে 2, 4, দুঃখিত 3, 4, 5, 6। আমি যদি বলি বাদ মানে 3, 4, 5, 6 বাদ যাবে, এটা বাদের কাজ কি 3, 4, 5, 6, 3, 4, 5, 6 টোটালি বাদ। তাহলে এখানে মেলে নেই কোনটা? 2, 7, 8, এই তিনটা হচ্ছে এখানে 2, 7, 8 মেনে নেই। এখন আমার কি বলছে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি দেখো কীভাবে করি। পাওয়ার অফ সি ইজ ইকুয়াল, এখানে প্রথমে ভাঙবে, একটা করে লেখো 2, তারপর লেখো 7, তারপর লেখো 8, ঠিক আছে। তারপর কি লেখবা দেখি, এখানে একটা একটা করে লেখা শেষ। এখন আমরা লিখতে পারি 2টা করে, যেমন 2, 7, 2, 7, 2, 8, 2, 8, তারপরে 7, 8, 7, 8। এখন সবগুলো একসাথে দাও, 2, 7, 8, সর্বোপরি একটা ফাঁকা সেট দাও। কথা কি ক্লিয়ার? প্রথমে একটা করে, তারপরে 2টা করে, তারপরে কি 3টা করে, তারপরে কি ফাঁকা সেট। এটা হচ্ছে তোমার এই পাওয়ার অফ সি মান নির্ণয় করলাম। এখন শর্ত দিয়েছে এখানে যে এই পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, ঠিক আছে। এখন আমি কি বলতে পারি, এই 2n কে সমর্থন করে। কার উপাদান সংখ্যা? পি অফ সি এর উপাদান সংখ্যা। এখন আমি দেখি সি এর উপাদান সংখ্যা, কার উপাদান সংখ্যা? সি এর উপাদান সংখ্যা। দেখো সি এর উপাদান সংখ্যা আছে কটা? 1, 2, 3, মানে n সমান 3। সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল 3। সি এর উপাদান সংখ্যা কি? n সমান 3। তাহলে কি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এখানে আমরা প্রথমে কি লিখতে হবে দেখো, এখানে আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তুমি লিখতে পারো 8, ঠিক আছে। এখন সমান দেই, এখানে আমার শর্ত হচ্ছে কি 2, লিখি 2, টুর উপর এখানে কি আছে? n না, লিখি n। আচ্ছা n মানি কত দেখো তো, n মানি মুসা n মানি 3 লিখি। তাহলে মানে 2 এর উপর 3 ক্যালকুলেশন করলে কি আসে? আমার 8 আসে, 2 পাওয়ার 3, ঠিক আছে। ক্যালকুলেশন করলে কি আসে? 8 আসে আর 2। এখন 3 যেন কার মান? 3 হচ্ছে n এর মান, n এর মান যা কি করে, যা 2n, এখানে 2n, যা 2n কে সমর্থন করে। এখন লিখতে পারি না, যা 2n কে সমর্থন করে। এই তো অ্যান্সার ক্লিয়ার, ক খ ক্লিয়ার। এখন গ নম্বরে আমার কি আছে? গ নম্বর আছে হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, ঠিক আছে।